তো নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি। আমি দেবমাল্য আপনাদের সাথে কথা বলছি। তো আজ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার তরফ থেকে। তো আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে প্রকাশিত করতে চলেছি, অর্থাৎ স্বাধীনতা দিবসের যে রোমহর্ষক তথ্যটি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি, সেটি 1930 সালের জুন মাসের ঘটনা। তো জেনে নেওয়া যাক 1930 সালের ঘটনা। ভারত মাতা তিনজন বীর সন্তান দীনেশ গুপ্ত, বাদল বসু এবং বিনয় বসু তিনজন পরিকল্পনা করেছিল ব্রিটিশ সরকারের কেন্দ্রস্থল রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করবে। হ্যাঁ, এবং তাদেরই পরিকল্পনা সফল হয়েছিল। এই মতো তারপরে 8ই ডিসেম্বর তারা ব্রিটিশ সরকারের কেন্দ্রস্থল রাইটার্স বিল্ডিং এ ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে প্রবেশ করে এবং সেখানে কর্মরত কর্নেল সিম্পসনকে তাদের হাতে রিভলভারের গুলিতে হত্যা করে এবং বিনয় বসু গ্রেপ্তার এড়াতে সাইনাইড গিলে আত্মত্যাগ করেন। কিন্তু বাদল বসু এবং দীনেশ গুপ্ত পারেননি। তাই তারা নিজেদের হাতে রিভলভারের গুলিতে আত্মত্যাগ করার কথা ভেবেছিলেন, কিন্তু তার আগেই পুলিশের হাতে দীনেশ গুপ্তকে আত্মসমর্পণ করতে হয়, কারণ বাদল গুপ্ত তার রিভলভারের গুলিতে আত্মত্যাগ করেছিলেন। দীনেশ গুপ্তকে পরবর্তীকালে ব্রিটিশ পুলিশরা নির্মমভাবে ফাঁসির সাজা দেয় এবং ফাঁসির পর দীনেশ গুপ্তর দেহ তার বাড়ির লোককে দেয়া হয়নি। পরবর্তীকালে জানা যায় ব্রিটিশ পুলিশরা দীনেশ গুপ্তর মৃতদেহ স্থানীয় নদী নালায় ভাসিয়ে দেয়। তো এই ছিল আজকের রহস্যজনক তথ্য। তো বন্ধুরা, স্বাধীনতা দিবসের কথা বলতে হলে আমাদের অনেকের কথাই বলতে হয়। তার মধ্যে যার অবদান সব থেকে বেশি, সে হলো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছিলেন, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পাড়ে পাড়ে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো বন্ধুরা, আপনাদের সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের দিনে।